দেখুন, আমরা বসবাস করছি ভারতবর্ষে, এটা আপনাকে বুঝতে হবে। যে দেশে মানে আমাদের দেশে একটা গালি নিয়ে পলিটিক্স করা হয়, সেটাকে পুরো দেশের মুদ্রা বানা হয়। আর সব থেকে বড় ব্যাপার কি হলো জানেন? ওই ব্যাপারে ওই মুদ্রাতে জিতেও নেই পলিটিক্স পার্টিরা। একটা গালি নিয়ে মন্দির মসজিদ করে, হিন্দু মুসলিম করে ভোট চাই, আবার জিতেও নেই। সেই দেশে পিএইচডি এমএসসি হোল্ডারেরা তো করবেই পিওনের জন্য ফর্ম ফিল আপ, না? এদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে বছরে আমি 2 কোটি চাকরি দেব, সেটাও দেয় না। তাও আবার যদি তৃতীয় টার্মে বসে যায়, মানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে তো আর কিচ্ছু করার নেই। যেটা বলে না যে ওপরওয়ালার ভরসাতে, এখন চাকরিটাও এরকম, এখন ওপরওয়ালার ভরসাতে। আসলে কি হয়েছে জানেন? রাজস্থানে 53,000 পদের জন্য, পিওনের পদের জন্য কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে জানেন? 25 লাখ। 25 লাখ তো হয়েছে। এর মধ্যে আবার কে কে আছে জানেন? যে পিএইচডি হোল্ডার, এমএসসি হোল্ডারেরাও ওই পিওনের পদের জন্য আবেদন করেছে, অনলাইন করেছে। আপনি বুঝতে পারছেন শিক্ষার মানে এই চাকরির অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে? এই চাকরি নিয়ে এই নিউজ চ্যানেলে এই ডিবেট নেই, প্রাইম টাইমে ডিবেট নেই, খালি হিন্দু মুসলিম আর এই আমাদের মোদিজির বড়ত্ব, এইগুলোই মানে প্রচার করছে। এখন মনে হচ্ছে কি নিউজ চ্যানেলগুলাও যেন ওই মোদিজির পিআর মানে পাবলিক রিলেশন এর কাজ করছে, যেন খালি মোদিজিকে বড় করে দেখানো হয়।